গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল গপ্পু সোনা চান টান করে বসে আছে, আর ওকে এখন খেতে দিয়ে দিয়েছে বাসিমণি। আর আমরাও চলে এসেছি নিচে ব্রেকফাস্ট করার জন্য। তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছে চা আর টোস্ট। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে অনেক লুচি পরোটা খাওয়া হয়েছে, আজকে একদম হালকা ফুলকা। আর মাম্মামের জন্য ছাতু গোলা, ছাতুটা ওর জন্য গুলে নিয়েছি, ওকেও আজকে ছাতু গোলা খাওয়াবো। আর আমি খাচ্ছি আজকে পাউরুটি আর চা। যদিও এখানে 3টে পাউরুটি দেখছো, বাট ওখান থেকে একটা পাউরুটি আমি দাদাইকে দিয়ে দেবো, কারণ আমার পক্ষে সত্যি সম্ভব নয় 3টে পাউরুটি খাওয়া। তো এখানে এখন ক্যামেরা সেট করছি, তার কারণ এখানে আমার ট্রাইপড নেই, আর আমি ভাবছি যে ক্যামেরাটা কোথায় রাখবো। তো আজকে ভীষণ আয়োজন চলছে, এখন আমি বসে খাচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে, কারণ উপর থেকে যেরকম বা বিছানাপত্র সমস্ত গুছিয়ে নামলাম। আর দিদি যেহেতু চলে গেছে, সকালবেলায় বেরিয়ে গেছে, আর কাজের দিদিও চলে এসেছে, সে এখন ঘর দরগুলো মুছছে, ওপরে কাছাকাছি হয়ে গেছে। তো আমি সমস্ত কিছু বিছানা টিছানা তুলে দিয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে আমি এখানে বসে চা খাচ্ছি। চাটা জাস্ট মাসিমণি অসাধারণ বানিয়েছে, এত সুন্দর চা বানিয়েছে যে কি বলবো, দারুণ। আর চা খাওয়াচ্ছি, মামামকেও খাওয়াচ্ছি, আর ওখানে আজকে হচ্ছে স্পেশাল শুক্তো। তো গতকাল রাত্রেই মেনু ডিসাইড হয়েছিল যে কি রান্না হবে, শুক্তো হবে কি হবে না। তো মাসিমণি বলছিল অনেকদিন ওদের বাড়িতে শুক্তো হয়নি, আর মাসিমণির হাতে শুক্তো জাস্ট অসাধারণ। একবার কেউ শুক্তো খেলে সে দ্বিতীয়বার ভুলবে না। তো শুক্তোর রেসিপি আমি তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো, এখানে মাসিমণি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি চলে এসেছি শুক্তো দেখবো বলে। তো এখানে উচ্ছেগুলো ভেজে নিয়েছে, আলু, আর ওরা গাজর দেয় না। আর এখানে হচ্ছে যে একটা মানে ভাজা মশলা করেছে, কালো সর্ষে, সাদা সর্ষে, গোটা ধনে, গোটা জিরে, 5 ফোড়ন দিয়ে দেয়। তো রাঁধুনি আজকে নেই, নাহলে রাঁধুনি দেয়। সমস্ত কিছু এখানে শুকনো খোলায় নেড়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে যে সজনে ডাঁটাটা আজকে পাইনি, বাট শুক্তোর টেস্ট কোনো অংশে কম হয়নি। তো এখানে আলুগুলো ভেজে নিচ্ছে এখন। আর ওই সাইডে চলো দেখাচ্ছে, ওই সাইডে বরবটি আছে, রাঙা আলু আছে, মানে যেটাকে মিষ্টি আলু বলে, আরও অনেক কিছু ভেজিটেবলস আছে, সব কিছুই দেয়, মূলো, বেগুন। তো সমস্ত কিছু দিয়ে এখন শুক্তোটা করবে। তো শুক্তোতে দেবে একটু আদা বাটা, একটু সর্ষে বাটা, সমস্ত কিছু দেবে, দিয়ে শুক্তোতে লাস্টে নামানোর সময় এই ভাজা মশলাটা দিয়ে দেবে। বেগুন এখনও দেয়নি, বেগুন কেটে রাখা আছে। আর বড়ি দেবে। আর এই যেই দেখো বড়ি, বরবটি আর মূলো সমস্ত কিছু ভেজে রাখা আছে। মূলো শুক্তোতে দেয়, আমরা সত্যি কোনোদিনও দিই না। আমার শ্বশুরবাড়িতে যেহেতু মূলোই ওঠে না, কেউ খায় না বলে। আর এখানে এখন মামের জন্য পেঁপে কেটে দিচ্ছে, আলু পেঁপে দিয়ে হবে ওর চিকেন। আজকে বারণ করলাম যে একদিন আগে মাটন হয়েছে, আর চিকেন করো না, বাট কে শোনে কার কথা, আজকে আবার চিকেন করবে। তো ওই জন্য, আর আমি মামামের চিকেনটা করে নেবো, তো ওই জন্য আলু পেঁপে কেটে দিচ্ছে আমাকে, আমি করে নেবো। তো ওই চিকেনটা বসিয়ে তারপরে মামামকে যাবো স্নান করাতে, কারণ অনেকটা বেলা হয়ে যাবে। তো এখন তো স্নান ধান হয়ে গেছে। তো দুপুরবেলাতে এখন প্রায় ঘড়িতে বাজে 1:30 বাজলো। আর স্নান টান করে নিয়েছি, মামামকে স্নান করিয়েছি, অনেকক্ষণ আজকে বসে মাসিমণির সঙ্গে গল্পও হয়েছে। তো স্নান টান করে এখন রেডিও হয়ে গেছি, নিচে যাব। তার আগে একটু ছাদে যাব, যে কাপড় কাচাগুলো দিদি কেচে দিয়ে গেছিলো সেগুলো, দিদি বলতে দিদির যে হেল্পিং হ্যান্ড আছে, দিদি তো সকালবেলাতেই বেরিয়ে যায় অফিসে। তো দিদি এখন চলে আসবে, 2-2:30 নাগাদ চলে আসবে, একসাথেই আমরা লাঞ্চ করব। প্রত্যেকদিন সেটাই হচ্ছে আমাদের জন্যই, ও মর্নিং শিফটটা নিয়েছে, না হলে মর্নিং ইভিনিং এরকম 2টো শিফট করেই হয়। তো আমরা আসবো বলেই মর্নিং শিফট নিয়েছে। আর আজকে তো রোদটা মানে গরম, আর মানে ঠান্ডা ঠিক নেই, একটু গরম গরমই আছে। আর মানে সোয়েটার পরার প্রয়োজন হচ্ছে না। তো যাই হোক, চলো এখন জামা কাপড়গুলো একটু মিলে দিয়া, যেগুলো শুকিয়েছে, শুকোয়নি কিছুই, মিলেছি তো 11টা 15 সময়, এখন সবে ঘড়িতে 1:30। তো দেখি যদি কিছু শুকিয়ে থাকে তাহলে সেগুলো তুলে এগুলো মিলে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে লাঞ্চের মেনু অনেক কিছু হয়েছে। মাসিমণির হাতে শুক্তো বহু বছর পর খাবো। মাসিমণি শুক্তোটা খুব মানে অনেকক্ষণ ধরে খুব দরদ দিয়ে বানায়। তো শুক্তো খেতে মাসিমণির হাতে খুব ভালো লাগে। তার সাথে হয়েছে চিকেন, আজকে মেনুতে বারণ করলাম চিকেন করতে, বাট তাও করেছে, যেহেতু আমরা বেশি দিন থাকবো না, সব খাইয়ে দেবে একদম, আবার কবে আসবো তার ঠিক নেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আজকের ওয়েদারটা দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে আজকের ওয়েদার, পুরো মেঘলা মেঘলা ওয়েদার, আজকে ভীষণ মেঘলা ওয়েদার। আর এখানে একটা কুকুর বাচ্চা আছে, সেই কুকুর বাচ্চাটা গাড়ির ভেতরে ঢুকে গেছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। ওই যে গাড়িটা ওখানে, এখানে অনেক কুকুর প্রেমী আছে, সবাই প্রত্যেক দিন খাবার দেয়, এই দেয় সেই দেয়। তো এখন ওকে ডাক্তার দেখাবে, সেই নিয়েই চলছে।
এই যে একজন বের করছে। তো এখন তাকে নিয়েই চলছে যে মানে সকালবেলায় কোনো এক কুকুর তার লেজে কামড়ে দিয়েছে বা কিছু একটা হবে, তো সেই জন্য ডাক্তার আসছে, ডাক্তার দেখবে। মানে সত্যি ভালো লাগে যে এরকম টাউনে গ্রামের লোকেরা সত্যি নির্দয় হয়। তো এখানে দেখছি লোকেরা ভীষণ মানে দরদি, তাকে সেলাইন দেওয়া হবে, ইঞ্জেকশন দেওয়া হবে, এইসব কথা হচ্ছে, আমি শুনছি। তো ভালো লাগলো আর কি দেখে। আর আজকের ওয়েদারটা তো দেখলেই কিরকম শানি শানি ওয়েদার। আর আজকে বিকেলে ঘুরতে যাওয়ার প্ল্যান আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো, কোথায় ঘুরতে যায় না যায় সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ঘুরতে যাওয়ার ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। তো এখানে এখন চিকেন হয়ে গেছে, আর চিকেনের কালারটা শুধু দেখো, দিদি বানিয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে। মানে রান্নার যে দিদি সে বানিয়ে দিয়েছে, নমিতা দি, আর নমিতা কাকিমা বলি। আর এই যে শুক্তোটা দেখেছো, জাস্ট মানে ওয়াও, জাস্ট ওয়াও, যা বানিয়েছে। আমার খাওয়া হয়ে গেছে, পরে ভয়েস ওভার দিচ্ছি, দেখেই তো মনে হচ্ছে লোভনীয়, আর সেরকম টেস্ট হয়েছে। মানে কি সুন্দর যে টেস্ট হয়েছে, বহু বছর পর মাসিমণির হাতে শুক্তো, মানে একবার খেলে কেউ ভুলবে না। ওই জন্য আমি নিজে থেকে বললাম যে না না, আপনি শুক্তোটা করুন, যাই হোক শুক্তোটা খাবো। তো এখানে এখন দিয়ে দিয়েছে শুক্তো, আলু ভাজা, তার সাথে গন্ধরাজ লেবু। ওরা তো রোজ দিন গন্ধরাজ লেবু খায়। আমাদের ওখানে না গন্ধরাজ লেবু কিনলেও ঠকিয়ে দেয়, কোনো গন্ধ থাকে না, শুধু রস। কিন্তু এখানে গন্ধরাজ লেবুর এত সুন্দর গন্ধ, রস হয়তো অতটা না থাকলেও প্রচুর গন্ধ, এই গন্ধতেই ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো এখন আমরা খেয়ে নিই, বসে গেছি। আর এখন বেরিয়ে গেছি বিকেলে ঘুমটুম থেকে উঠে। আজ আমরা যাচ্ছি ভিক্টোরিয়া, তারপরে ওখান থেকে ইচ্ছে আছে নন্দন, আর রাত্রেবেলায় আমরা ডিনার করে ফিরবো। তো এখানে আমরা অ্যাম্বাসাডার বুক করে নিয়েছি, বাড়ি থেকে বেরিয়েই ছিল। তো আমরা তিনজনে মিলে, আর সামনে আছে দাদাই, সবাই মিলে এখন যাচ্ছি আমরা ভিক্টোরিয়াতে। তো খুব ভালো লাগছে যেতে। আর মাম্মাম যা এক একটা কথা বলছে, আমরা হেসে অস্থির হয়ে যাচ্ছি। তো অনেক দিন পর সত্যি কথা বলতে নিজের আপনজনদের সঙ্গে টাইম কাটানোর মজাটাই আলাদা। এই মেমোরিগুলো নিয়েই, ভালো সময়গুলো নিয়েই বাদবাকি দিনগুলো কাটিয়ে দেবো। আবার যখন আসবো আবার কিছু মেমোরি সঞ্চয় করব। এই হচ্ছে আমাদের জীবন। তাই দিদিকে বলছি, এই ফটো ভিডিওগুলো যখন পরে আমি বাড়িতে একা একা ফ্রি টাইমে বসে থাকবো, শুয়ে থাকবো, তখন দেখবো, ব্লগগুলো দেখবো, আর নস্টালজিক হয়ে পড়বো। খুব ভালো লাগছে। তো চলে এসেছি আমরা ভিক্টোরিয়াতে। এখানে এসে না এসেই ফটোশ্যুট করলাম। সত্যি কি অপরূপ সৌন্দর্য। ভিক্টোরিয়ার গেটের কাছে দাদাই টিকিট কেটে নিয়েছে, আর এখন আমরা ভিক্টোরিয়ায় প্রবেশ করব। তো ভিক্টোরিয়াকে তো দেখে অসম্ভব সুন্দর লাগছে, এত সুন্দর সাজানো গোছানো, যতবার আসি প্রেমে পড়ে যায়। এত সুন্দর মনে হয় যেন তাজমহলে পৌঁছে গেছি। কি সুন্দর যে মেনটেন্স করে রাখে এরা। আর প্রচুর ভিড়। এই সমস্ত জায়গায় এলে না মানুষের মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে। পাখির কিচিরমিচির আওয়াজ, তারপরে এত মানুষের জনসমাগম, এত বড় জায়গাতে কোনো হই হুল্লোড় নেই, যে যার মতন সে তা, যেহেতু জায়গাটা এত বড়। তো এখানে মামামকে তো ছেড়ে দিয়েছি, ওর মতন খেলছে, ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। আর মানে দেখতেও অসম্ভব সুন্দর। লাইট জ্বলে গেছে। আমরা পৌঁছতে পৌঁছতে তো একটু বেলা হয়ে গিয়েছিল। বেলা বলতে বিকেল হয়ে গেছিলো 6:45, কিন্তু বেলাটা একটু বেড়েছে বলে এখনও মানে পড়ন্ত বিকেলে রোদটা আমরা আধা ঘন্টা 45 মিনিট পেয়েছি, যেই জন্য অনেক ভিডিও ফটো তোলা করতে পেরেছি। আর রোদটাও ছিল না, ফলে আর ঠান্ডাটা তো একদমই নেই। মানে পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে ঠান্ডাটা নেই। মানে কারোরই গায়ে সেরকম ফুল স্লিভ কিছু সোয়েটার ফোয়েটার দেখলাম না, ওই ফুল স্লিভ পরে আছে সবাই। তো মনে হচ্ছে যত মেমোরি পারি ক্যাপচার করে নিই, অনেক ছবি তুললাম। আর আজকে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শুনবো। তো এখন ভিক্টোরিয়াতে নতুন লাইট অ্যান্ড সাউন্ড হয়েছে। নতুন বলতে আগে যেটা ছিল সেটা চেঞ্জ করে নিয়েছে এখন গ্রাফিক্সের কালারিং দিয়ে। তো ওটার জন্য পরে টিকিট কাটবো। তো এখানে এখন খেলছে মাম্মা, আমরা আমাদের মতো গল্প করছি, ঘুরছি, ছবি তুলছি। তো খুব মজায় কাটছে, সত্যি দারুণ দারুণ এখানে। তাই আমরা বলছি যে আমার বাড়িটাও যদি এখানে হতো, যখন মন খারাপ হতো বা কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করতো, মিট করতাম, একসাথে ঘুরতে বেরিয়ে যেতাম। কিন্তু কিছু করার নেই, অনেক দূরে। আর দূরে হয়েছে বলেই এসে একসঙ্গে 2-4 দিন থাকা যাচ্ছে, টাইম কাটানো যাচ্ছে, এটাও একটা বিশাল বড় প্রাপ্তি।
এখন অন্ধকার হয়ে গেছে, এখন আমরা হাঁটা দিচ্ছি, হেঁটে হেঁটে এখন বেরিয়ে যাব। আর আমাদের সকলের খুব কফি খেতে ইচ্ছে করছে, তা এখন যাব কফি খেতে। তো সেই মাঝখানেই দিদি একটুখানি আমার ভিডিও করে নিল রিলস বানানোর জন্য। এই যে হাঁটার ভিডিও স্লো মোশনে, ওই জন্য এটা হচ্ছে রোটেটে হয়ে গেছে। তো এই যে ভিক্টোরিয়া ছবিটা নিয়ে খুব সুন্দর এসেছে রিলসের ভিডিওটা। তো যাই হোক, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন মাম্মামেরও খিদে পেয়ে গেছে, কিছু নিয়ে বেরোয়নি আমরা। তো দেখি বাইরে একজন দাদুই বসে থাকে, কফি আর চা করে না, কফি করে। তো ওই কাছ থেকেই কফি খাবো আর মাম্মামের জন্য বিস্কিট কিনে নেবো। তো কফি টফি খাওয়া তো হয়ে গেছে, কফি টফি খাওয়া হয়ে গেছে। তারপরে আমরা এসেছি গোলগাপ্পা খেতে, কারণ আমাদের এখন লাইট অ্যান্ড সাউন্ড দেখা হয়ে গেছে, কফির ভিডিও কোনো কিছু করা হয়নি। তোমরা হয়তো ভাববেই কফি খাবে বললো, আবার চলে এসছে ফুচকা খেতে। ফুচকাটা তো জাস্ট অসাধারণ বানিয়েছে। তো দাদা ভিডিওটা করে দিয়েছে, দাদাকে বললাম ভিডিওটা করে দাও, আমরা যে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি। এর আগে বহুবার এসে খেয়েছি, কিন্তু তখন সত্যি ফোন অত ঘাঁটতামও না, কোনো ফটোও নেই সেরকম। বাট এখন অনেক ফটো, কারণ দিদির বিয়ে হয়েছে বহু বছর, তো অনেকবার গেছি ভিক্টোরিয়া। তো যাই হোক, এখানে এখন মাম্মামকে একটা পুর দেওয়া ফুচকা দিয়ে দিয়েছি লঙ্কা ছাড়া, আর আমরা এখন ঝাল দিয়ে ফুচকা খাচ্ছি, কারণ মাম্মাম ঘুমিয়ে গেছিলো। তখন আমরা কফি আর বিস্কিট খেয়েছিলাম, আর মামামও এক প্যাকেট বিস্কুট খেয়ে নিয়েছিল। প্রচণ্ড খিদে পাচ্ছিল, খেয়ে ও জল টল খেয়ে নিয়েছিল, ফলে পেটটাও ভরে গিয়েছিলো। আর অনেকটা ভিক্টোরিয়া হেঁটে ঘুরিয়েছে, দুপুরে ঘুমোয়নি একদম। তো সেই জন্য লাইট অ্যান্ড সাউন্ড যেই দেখতে বসেছি, ও 5-10 মিনিটের মধ্যে ঘুমিয়ে গিয়েছিলো, যেহেতু দুপুরে ঘুমোয়নি। তো ওই জন্য আধা ঘন্টা 45 মিনিট ওর ঘুম হয়ে গেছে, আর কিছুতেই উঠবে না, ঘ্যান ঘ্যান করছে। তো যেই বলেছি চল আমরা গোলগাপ্পা খাবো, পানিপুরি খাবো, তো ও সেই উঠে গেছে। সেই জন্য ওকে একটা দিয়ে আমরা খেলাম। বানিয়েছে খুব ভালোই, খারাপ নয়, খুব সুন্দর। আর সব থেকে বড়ো কথা, টক জলটাতে একটা গন্ধরাজ লেবু দেওয়া ছিল, ফলে স্মেলটা অসাধারণ এসেছে। তা এখন আমরা ঠিক করছি এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে রবীন্দ্র সদন, কারণ রবীন্দ্র সদনে নন্দনে যাব। নন্দনে কারণ ওখানে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, তো ওখানে ওই জন্যই যাব, কারণ মামামও আছে, বাচ্চাদের মুভি চলছে বা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, যখন এসেছি একটু ঘুরেই চলে যায়। তো এই যে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, এখানে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে। আমরা অনেকটা ঘুরে নিয়েছি, তারপর ভিডিও করছি, এর ভেতরে ঢুকছি আর কি। তো এখানে প্রচুর বাচ্চাদের সমাগম, বাচ্চা বড়দের মানে মাদের সাথেই অবভিয়াসলি আসবে, ফ্যামিলি গার্জেনদের সাথে খুবই ভিড়। আর এক জায়গায় দেখলাম, এখানে দাঁড়িয়ে আমরা ফিল্ম দেখছিলাম, এখানে চলছে অপুর সংসার, আর হচ্ছে যে পথের পাঁচালী চলছিল। তো সকলে বসে বসে এখানে ফ্রিতে দেখাচ্ছে মুভি, তো স্ক্রিন দিয়ে দিয়েছে, স্ক্রিনে হচ্ছে, তো সেখানে সবাই বসে বসে এই যে দেখছে পথের পাঁচালী। তা আমরা একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর তারপরে গেলাম আমরা ডিনার করার জন্য। যদিও ডিনার করার আগে মাম্মাম চলে গিয়েছিলো ওর মেসোর সঙ্গে বাড়ি, আমরা গিয়েছিলাম একটু ওষুধ কিনতে, বাবার মাসের ওষুধগুলো এখান থেকেই নেওয়া হয়, অর্ডার দেওয়া ছিল, তো বিল পেমেন্ট করার জন্য গিয়েছিলাম। আর তারপরে ওখান থেকে আমরা টোটো করে চলে এলাম রেস্টুরেন্টে, আর ওরা বাড়িতে গিয়ে 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে রেস্টুরেন্টে এলো। তো আমাদের রেস্টুরেন্টে যেতে যেতে 9:45 অনেকটাই রাত হয়ে গিয়েছিলো। তো সকলে মিলে আমরা গেলাম, আর এরা রেশমিদিরাও এসেছিলো, দাদাই ডেকেছিল। আর সকলে মিলে, আমরা জানতাম না রেশমিদিরা আসবে, বাট পরে দেখলাম ওরাও এসেছে, দাদাই বলেনি। তো এখানে এখন আমরা খাওয়ার অর্ডার করে বসে ফটো ভিডিও তুলছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।